গতকাল সকালে হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় ওই চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজি করের 22 বছর বয়সী ট্রেনিং চিকিৎসককে। আরজি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালের অবস্থানে বসল জুনিয়র ডাক্তাররা। এদিন প্রথমে এমার্জেন্সির সামনে, তার কিছু পরে হাসপাতাল সুপারের অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থান ও কর্মবিরতিতে সামিল হয় তারা। পরে মেদিনীপুর শহর রিং রোড হাতে প্ল্যাকার্ড নিয়ে ও কালো ব্যাজ পরে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। তবে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় যে যতদিন আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চালু থাকবে, একমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু থাকবে। সত্যি কথা বলতে কিছু বলার ভাষা হারিয়েছি আমরা। এত বছর ধরে বারে বারে চিকিৎসকদের উপর নিগ্রহের অভিযোগ উঠে এসছে, মার খাওয়া পর্যন্ত থেকেছে, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা সমস্ত নৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে। যেমনটা আপনারা জানেন, বিগত 8ই আগস্ট মধ্যরাত্রে আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থায় আমাদের একজন সহকর্মী, চেস্ট মেডিসিনের 2য় বর্ষের ছাত্রী, তাকে শারীরিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে। এটা মানুষের জীবন নিয়ে নেওয়া হলো। তো ধিক্কার জানানোর ভাষা নেই। সত্যি কথা কি বলা উচিত যে আমাদের মানসিকতা, আজকের সমাজ এত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কোথায় যে এর শেষ, সে নিয়ে সত্যি আর কিছু বলার জায়গা নেই। তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি, এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয়, তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। অবশ্যই এটা রাজ্যের যে কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম। সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব, সব জায়গাতেই ক্যামেরার অভাব, সিসিটিভি ফুটেজের অভাব, সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায়, সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম, এবং হস্টেল থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে রেস্টরুম থেকে শুরু করে সব জায়গাতেই একটা নিরাপত্তার অভাবের ছবি তো প্রকট। তাই সেই ক্ষেত্রে আরজি করার পাশাপাশি আমরা নিজেদের মেদিনীপুর মেডিকেল কলেজেও যাতে নিরাপত্তার দাবি সুনিশ্চিত হয়, ডাক্তারদের জীবন সুরক্ষিত, আমরা বাঁচলে তবে না রোগী বাঁচবে, তাই সেই দাবি আমরা অবশ্যই জানাবো। আমরা অবশ্যই বিভিন্নভাবে আমাদের প্রশাসনকে এই জিনিস জানানোর চেষ্টা করেছি। কখনো সমস্যা শুরু হয়েছে, কখনো হয়নি, অধিকাংশ ক্ষেত্রেই হয়নি। তাই আজকে যখন এরকম একটা চরমতম জায়গায় পৌঁছলো, তাই আরজি করের প্রতি সমর্থন জানিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছি। আজকে সুপার স্যারের সাথে কথা হয়েছে, স্যার আরো আমাদের সাথে কথা বলবেন, হয়তো ভবিষ্যতে সমস্যার সমাধান করা আশ্বাস দেওয়া হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ।